প্রিয় ভাই মাওলানা ইসরাফিল এই যে বলল এই মাত্র আমি আয়েশা যেটা শুনতেছিলাম যে যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, মানে আল্লাহর দায়িত্বে চলে গেল। ঠিক এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মজলিসে দ্বীনি মজমায়ে ফাঁকা জায়গা পূরণ করে বসলো সে আল্লাহর আশ্রয়ে চলে গেল। ফাকাদ আওয়া ইলাল্লাহ, বুখারীর রওয়ায়াত। অনেক বড় নেকি। আমরা অনেক সময় মনে করি আর কি আরেকজনকে ধাক্কাই দিই, বেটা তুমি আরেকজনকে নিজের হাতে আরেকজনরে আগায় দিলা কল্যাণের দিকে, নিজে রয়ে গেলা পিছনের দিকে, বেউকুফি করলা। বরঞ্চ তুমি তো মনে করছো তুমি চালাক, তুমি তোমার জাগাত বসে রইছো আর অন্য একজন আগাইছে হে মনো বেউকুফ। না না, নিজের হাতেই বরং তাকে তুমি কল্যাণের দিকে আখিরাতের দিকে একটু আগায় দিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন দ্বীনি মজলিসে যে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে সে আল্লাহ তাআলার আশ্রয়ে চলে যায়। মাওলানা এইমাত্র বলল আপনাদেরকে একটা হাদিস শুনাইতেছিল বারবার, সবার হাতের যেই মোবাইলগুলো এগুলো নামাও, নামাও ভাই, এগুলো নামাও। একটা মোবাইলও তুলে ধরো না ভাইয়া, সবার পকেটে মোবাইল রাখো। এই স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতের এগুলো এমনি শুনো, অল্প, আমি দেরি করব না, কিন্তু কিছুক্ষণ সময় আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এটা বহুত জরুরি বাপ। বসে থাকা নিচে কষ্টকর, বলা যেমন কষ্ট, শোনাটাও কষ্ট। আমি নিচেও বসে আমি এখনো আলহামদুলিল্লাহ আমাদের বড়দের ওয়াজ আমরাও শুনি, এমন না যে শুধু ওয়াজ করি। প্রতি মাসে নির্ধারিত কয়েকদিন আছে আমার নিজেরই যেখানে আমি বড় কয়েকজন বুজুর্গের বয়ান শুনতে যাই। এটা আমার ডায়েরিতে এন্ট্রি করা আছে। তাহলে আমরাও বয়ান শুনি। আর যদি শুনতে মন না চায় চলে গিয়ে ঘুমায় গেলে আরো ভালো, সমস্যা নেই। কিন্তু মাঝখানে গাফলতি করা এটা প্রিয় ভাই উচিত না। আল্লাহর কোরআনের প্রতি সামান্যতম অবজ্ঞা অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। কোরআন শরীফে আছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। যে ব্যক্তি আল্লাহর কথা তার কানে শুনবার পরেও সে তার থেকে বিমুখ, অমনোযোগী, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না। সরাসরি কোরআন শরীফ। এই জন্য বললাম 3 নম্বর আর একটা কথা হলো ভিতরে বৈশা বুট বাদামও খাওয়া যাবে না। এই ছোট বড় তোমরা বাচ্চারা কেউ বুট খায় না। বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয়। টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছে সে হয়তো কিছু খায়, কিন্তু ক্লাস চলাকালীন তো সে বুট বাদাম খায় না। কোনো টিচার খাইতে দিব, তা আমি দেবো কেন? ইনসাফ কি বলে বলেন? আমি কেন দিব? কোরআনুল কারীম কি বাংলা বইয়ের চাইতে দামি না? অঙ্ক ইংরেজি বইয়ের চাইতে দামি না? এক মুসলমান হিসেবে আমাদের এটা সবার বোঝা উচিত যে আল্লাহর কথা যখন হচ্ছে তখন আমি বসে বসে বুট খাইলাম আবার আল্লাহর কথাও শুনলাম, এটা আদব কিনা, আখলাক কিনা? একটা প্রাইমারি স্কুলও তো ক্লাস 1-এর বাচ্চা, একেবারে পিচ্ছি বাচ্চাও তো যখন শিক্ষক ক্লাস করে তখন তো সে বুট বাদাম খায় না। বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয়। টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছে সে হয়তো কিছু খায়। লাভ কি হলো? প্রত্যেকেই যদি যার যার জায়গায় এটা সিদ্ধান্ত নেই যে আমি যেমনি আছি এমনি, বাবুরে হুজুররা বললে বললো, শোনার দরকার শুনছি, অনেক মানুষ গেছে দেখে আমিও গেছি। এই হাদিস আছে, মনোযোগ দিয়ে শুনেন কথাটা। হাদিসে স্পষ্ট, আমি নিজে পড়াইছি, যে ব্যক্তি নাফরমান পাপী সে কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না। তো তৃতীয় যে প্রশ্নটা, এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য কি, তুমি কি জানো? তিনি বলবেন, ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না।
তবে এই স্পষ্ট হাদিসে আছে, ওই নাফরমান বলবে, লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী। তাইলে এই জন্য বললাম কম হোক, কিন্তু মনোযোগ দিলে দিলে কথা ঢোকে, ফায়দা হয়। কলসটা ট্যাপ বরাবর, কল বরাবর মুখোমুখি ঠিক মতো দিলে অল্প চাপেই পানি পুড়ে যায়, কিন্তু একটু ডান বাম করে রাখলে পরে ঠিক আছে, অনেক দেরি হয় অথবা অপচয় হয় বেশি। আর যদি কলস বালতি একটু সরাইয়ে রাখে, তাহলে সারা পৃথিবীর সব পানি ঢাললেও কলস আর পুড়বে না। তো বক্তা তো আসছে একেবারে মনে করেন 5 জন 10 জন বড় হুজুর আসছে, কিন্তু আমি তো কলস রাখছি সাইডে, বালতি রাখছি আমি সাইডে, মানে আমি মনোযোগ দেই নাই, আমি নিজে কোনো মানসিকতাই নাই আমার আল্লাহর কথা তারা আমার পরিবর্তনের। তাহলে কি হবে বাপ? তা আমি এরকম বলতাম, কিন্তু আপনার জন্য কোনো করণীয় কিনা আছে কিনা, সেই নবী আমার জন্য কেন আসলেন, পৃথিবীতে কেন আসলেন, তার থেকে আমি কি নিলাম, এটা তো দেখার বিষয় ছিল। এটা তো উচিত ছিল যে আমার চুল, চেহারা, লেবাস, পোশাক, আমার ঘর সংসার, বাজার, ব্যবসা, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ, এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ আছে কিনা। আমার জীবনের কাজ মনে করেন 20টা, একজন আমার কাম, এখন 20টার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আছে কয়টা, এটা কি একটু বিবেক দিয়েও মিলানো ভাবার কি কোনো দরকার নাই? বলেন, কথা বলেন। হ্যাঁ, উনি নবী এর দূরে, কিন্তু উনি আমার জন্য কি, ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে, আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে, এটা আমি ভাবতাম না। আল্লাহর কসম, তখন আল্লাহ তাআলা বলবে, নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, আর জাহান্নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও। তাহলে এই যে লোকে বলতো উনি নাকি শেষ নবী, আমাদের একজন নবী আছে, আমরাও তো অনেকের ধারণা এটা, আমাদের একজন নবী আছে, উনি অনেক বড় নবী, শ্রেষ্ঠ নবী, উনি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেটা তো ঠিক আছে, বুঝলেন, তাইলে আমাদের তো এই প্রেরণাই জাগে না। তো এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি, এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে, এই জন্য আমিও শুনছি, কিন্তু আমি আমার মতোই। তাহলে তো হইল না বাপ, তাইলে তো হইল না, এটা তো কোনো বিষয় হইল না। তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ, প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই আমার চিনেন, আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি, আলু ক্ষেতের আলু উঠাইছে, জুরজুরা মানে মাটি, আলু ক্ষেতের হাট ডুডু খেলে উড়ে এলাইছি, আমি তো মনে আছে ছোটবেলায় পুরা গ্রাম চুক্তি, ওই যে লুকাইতো একজন বিভিন্ন জায়গায় খুঁজা বাইর করা, দৌড়ে দৌড়ে যে কে, মানে আমরা কে কোথায় লুকাইছে তারে টোহাইয়া বাইর করা। মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে, এই মোবাইলের পিছনে ব্যয় করা, ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা? তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো, বিবেককে জিজ্ঞেস করো বাপ, এত ফালতু মানুষের জীবন হয় না। ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারো না থাকে, সে মানুষ কোথায়? কি পাগল ছাগল না গরু ছাগল? আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন। আমাদের কথা আমরা বললাম ভাই, পাত্তা না দিলে কোনো সমস্যা নেই, তোমার ফতে তুমি, আমার ফতে আমি, কারোর লেগে কেউ আটকায় না, এটা মনে রাখো বাপ। হাসলেও পৃথিবী, কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায়। যে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই, একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো এলেম, কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না, কিচ্ছু আর থাকে না। একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না, বাইচা আছে ঠিক আছে, কিন্তু কোনো শোধবোধ নাই, কিছুই নেই।
এটাই জীবন। আমার আপন মা, মা আমার 70 বছরের উপরে বয়স হবে, মা আমার জীবিত আছে, আমি সেই মায়ের সন্তান। ক্লাস 4 পড়ুয়া আমার আম্মা, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়। এরপরে মার বিয়ে হয়েছে, ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা চাচিরে এমনই ছিল, কুদ্দুর কাদ্দুর পড়ছে, গেছে আইছে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে লাইছে। খালিদিনা ফিহা। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, সবাই মিলে আত্মসমালোচনা, নিজের উপলব্ধি করা চাই। যাই হোক, তো আমি যে কথাটা শেষ করতেছিলাম, কারো জন্য পৃথিবী, কারো জন্য কেউ আটকায় না, সবাই কোনো না কোনো ভাবে দুনিয়া পার করে ফেলে, একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই। কিন্তু কবরে গেলে কষ্ট হবে, আখেরাতে কষ্ট হবে বাপ। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত আল্লাহর কসম শেষ হবে না। সুখেরও শেষ নাই, দুঃখেরও শেষ নাই। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলছে 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না, 1 সেকেন্ডের কোনো বিরতি মিলবে না। কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী, চিরস্থায়ী।